তরুণ প্রজন্মদেরকে নষ্ট করা যায়, যদি তাদের মেধাকে নষ্ট করা যায়, তাহলে পুরো বিশ্বের মধ্যে দেখা যাবে ইসলামকে বাদ দিয়ে নাস্তিক্যবাদ তৈরি করা যাবে। তো এই কলম নিয়ে একই কথা, আমাদের কলমটা যদি আমরা ইসলামের পথে রাখতে পারি, আমাদের কলমে লেখনীগুলো যদি ইসলামের পথে থাকে, তাহলে দেখা যাবে এক পর্যায়ে এমন এক সময় চলে আসবে ইসলামের কথাই সারা বিশ্বের প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। তখন দেখা যাবে যে কোনো নাস্তিক ব্লগাররা আমাদের কাছে স্থান পাবে না। তো আমার এই কলম নিয়ে অনেক আগে ইচ্ছা ছিল, অনেক ছোটবেলা থেকে আমি এই কলমের প্রতি ভালোবাসা ছিল, লেখালেখি করতাম। অনেক আগের একটা কবিতা, আমি কলম সংক্রান্ত কলম নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটি আমি বলবো আপনাদের সম্মুখে অল্প সময় নিয়ে। কবিতাটি হচ্ছে, কবিতাটি অল্প সময় কবিতা লিখেছিলাম, মাত্র 10 থেকে 12 লাইনের কবিতা। কবিতা হচ্ছে এরকম: কলম মানে বন্ধু তোমার নিয়োজিত খেদমতে, হার হামেশাই যেতাই থাকো সাগর কিংবা ঝর্ণাতে। কলম মানে গভীর